ক্যারামেল হালুয়া খাওয়ার সময় মনে হবে যেন আমি হালুয়া খাচ্ছি না চকলেট খাচ্ছি। এটা আমার কথা না, এটা আমার বাচ্চাদের কথা। ওরা এত বেশি পছন্দ করেছে বলে বোঝানো যাবে না। খুবই নাকি মজা হয়েছিল। তো ভাবলাম যে আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। আশা করি আমার সাথেই থাকবেন, ভিডিওটা স্কিপ করবেন না। কারণ ধৈর্য কম, তারা ভিডিও না দেখাই ভালো। আসলে ভিডিও সম্পূর্ণ না দেখে রেসিপি করতে গেলে সেটা হবে না, পরে আমাকেই কিন্তু দোষারোপ করবেন। তো এখানে আমি হাফ কাপ করে 1 কাপ দিয়েছি হচ্ছে চিনি। প্রথমে আমি ক্যারামেলটা করে নিলাম। আর ক্যারামেল কিভাবে করতে হয় সেটা কিন্তু কম বেশি আমরা সবাই জানি। তো প্রথমে চিনিটা দিয়ে কিছু সময় নাড়াচাড়া না করলেই আস্তে আস্তে কিন্তু ক্যারামেলটা হয়ে যায়। এখানে আমি বাটার দিয়ে দিলাম হচ্ছে 3 টেবিল চামচ। বাটারটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কিন্তু ঘিও দিতে পারেন, তবে তেলটা না দেওয়াই ভালো, ফ্লেভারটাও অত বেশি ভালো আসবে না। এখানে আমি নিয়েছি হচ্ছে 2 কাপ লিকুইড দুধ। 2 কাপ দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু ময়দাটাও দিতে পারেন, আর যদি ময়দাও না থাকে তাহলে কিন্তু সাদা আটাটাও ব্যবহার করতে পারেন। তারপর আমি যে ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম। এখন কি করব, এই মিশ্রণটা আবারও ভালো করে নেড়ে ছেড়ে এই ক্যারামেলের ভিতরে আমি ঢালতে থাকবো আর অনবরত নাড়তে থাকবো। এটা কিন্তু নাড়া একদমই থামানো যাবে না। আর আপনারা যদি এর ঘনত্বটা আরেকটু বেশি চান, মানে এই হালুয়াটা একটু শক্ত শক্ত চান, তাহলে আপনারা কিন্তু এই ময়দাটা অথবা কর্নফ্লাওয়ারটা 1-2 চামচ বাড়িয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন এই যে অনবরত আমি কিন্তু নাড়তে থাকছি। এটা নাড়তে নাড়তে দেখবেন যে এক পর্যায়ে একদম ঘন হয়ে আসছে। কোন অবস্থাতে নামাতে হবে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। একটুখানি তুলে দেখবেন হাতে নিয়ে যে এটা হাতে লাগে না, তখনই বুঝবেন যে এটা হয়ে গেছে। এখন আমি একটা মোল্ড একটুখানি বাটার ব্রাশ করে নিলাম। আপনারা কিন্তু যে কোনো প্লেট অথবা ডিশের মধ্যে এটা কিন্তু সেট করে নিতে পারেন। তো এখন আমি এটা ঢেলে দেব। ঢেলে দিয়ে একটু সমান করে যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য, অথবা এমনিতে আপনি কিন্তু বাইরেও রাখতে পারেন। তো আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য, বের করে নিয়েছি। এটা এখন আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর। আর এই হালুয়াটা একবার হলেও ট্রাই করবেন। হালুয়া কিন্তু আমরা অনেক রকমের খেয়ে থাকি, তবে এই হালুয়াটার টেস্ট অন্যরকম। তো এখন দেখেন আমি একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা নরম আর কতটা সফট, আর খেতেও কিন্তু দুর্দান্ত। মনে হবে যেন আপনি চকলেট খাচ্ছেন, হালুয়া না। তো একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন, ভালো লাগলে পেজটা ফলো দিবেন। একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমি সত্য বলছি নাকি মিথ্যা বলছি। অবশ্যই বানাবেন। ধন্যবাদ সবাইকে।